রুহুটা নিয়ে যাবে আজরাইল, দুনিয়ার সম্পদ নিবে সন্তানেরা, আহলে বায়াত নিবে ভাগাভাগি করিয়া, বডিটা নিবে কবরে। ও মুসলমান, আপনি কি লয়া থাকবেন কবরে? আমল নিয়া থাকবেন মাত্র কবরে। এই মাটি থেকে যখন বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে আপনাকে, এই দুনিয়ার আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে রূহ। কে নিয়ে যাবে? আজরাইল নিয়ে যাবে। রূহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। আপনার ধন দৌলত নিয়ে যাবে সন্তানেরা। কারা? সন্তানেরা। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবার পরিজন যারা আছে সবাই এই ধন সম্পদ নিয়ে নিবে। মুসলমান, আপনার বডিটা নেবে কে? আপনার বডিটা নিবে কবরে। এই বডিটা নেবে কোথায়? কবরে। আপনার আমল নেবে কে? আমল নিয়ে যাবেন মাত্র কবরে। কোথায় নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন। আমল হয় না, কামল নাই, বদ আমল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই বডিটা খাবার হবে কার? পোকের খাবার হবে। কিসের খাবার? পোকামা করে আপনার বডিটা খাবে। আপনার বলতে কিচ্ছু নাই, আপনার আমলবিহীন রে মুসলমান। আমলবিহীন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হারাম খাইয়া দুনিয়ার মধ্যে চলচলি করিয়া বডি বানাইলাম, দেহটা গোল্লারে মস্তান, সবকিছু তোমার বিসর্জন, সবকিছু শেষ হয়ে যাবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, সবকিছু পড়ে থাকবে, তোমার বলতে কিচ্ছু থাকবে না। এই জন্য নাই, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। আসেনি এরকম কথা? অনেকের আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত বাড়ি রে মুসলমান? সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি? এই দুনিয়ার মধ্যে বাবাই বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও কাঁধে করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, থাকো সম্ভব না। আল্লাহ, যেদিন এই পৃথিবী থেকে আমাদের লয়া যাবা, আমাদের ইমানটাকে মজবুত বানায়া দিও আল্লাহ, আমাদের ইমানটাকে হারায়া দিও না। ইমান না লয়া যদি কবরে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো, তোমার ছবি রইছে পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইছে পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। দাদাই গিছে, বাবাই গিছে, কেউ না ফিরে আইল গো। দাদাই গিছে, বাবাই গিছে, কেউ না ফিরে আইল গো। একদিন তোমার যাইতে হবে গো, হায় হায়, একদিন তোমার যাইতে হবে গো। ভাই অন্ধকার কবরে একদিন তোমায় যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে।
কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখব চেয়ে গো। ভাই গেল বন্ধু গেল কেউ আইল না ফিরে, ভাই গেল বন্ধু গেল কেউ আইল না ফিরে, মরার পরে ছবি রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে ছবি রবে গো। আল্লাহু আকবার বলো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ নাই কার কার একটু হাত তোলেন দি। বাবা ওয়াজের ময়দানে চোখের পানি ছাড়বেন। অনেক বক্তা কান্নার বিরোধিতা করে আলোচনা করে, এ মাওলানা শোন, আল্লাহর ঘোষণা কান্না না আসলে কান্নার ভান করো। যে চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি বাইর হয়, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আস্তে কইবেন না জোরে কইবেন? এখন যদি মাহফিলে বসে কান্না না আসে, ওই ওয়াজ শুনে লাভ নাই। চোখের যদি হৃদয় না কান্না আসে, অন্তর যদি কান্না না আসে, হৃদয়ের ভিতরে যদি মায়া না আসে, কবরের ভয় যদি না আসে, ওই মাহফিলে বসে লাভ নাই, ওই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন তো মাহফিলের ময়দান হয়েছে বিনোদন, মাহফিলের ময়দান হয়েছে বিনোদন। কে কাকে কত গালি দিতে পারে, যে যত গালি দিতে পারবে তত তার মার্কেট। সবচেয়ে বেশি কষ্ট আমার, আমি আজ কিছুদিন দেখতেছি ফেসবুকের মধ্যে যে সুন্নিরা কামরা কামড়ি, কুকুরের খাসলাত। কুকুর দেখবেন, এক কুকুর যখন বাড়ির কাছে যায় আর এক কুকুর দেখতে পারে না, একটা কুকুর আর একটা কুকুরকে কিভাবে আক্রমণ করে। ঠিক আজকে সুন্নিদের অবস্থা একই অবস্থা। দেখি এক সুন্নি আর এক সুন্নি বেড়ে ধরতেছে, এক পীর সাহেব আর এক পীর সাহেব ধরতেছে। আবার দেখতেছি ওহাবিদের যে চরিত্র, সেই চরিত্র সুন্নিদের মধ্যে আসছে। এরা অতিও দুঃখজনক, কারণ এটা রাসূলের আদর্শ নয়, এটা ইসলামের আদর্শ নয়। আমরা ভালোবাসা দিয়ে, যদি কারোর ভুল থাকে, ভুলের উদ্দেশ্যে কেউ নেই, যারা বলেন ঠিক কিনা, ভুলের উদ্দেশ্যে কেউ, ভুল যদি হয়ে যায় আপনি ভাইকে বুঝান, এক সরাসরি কথা বলেন যে ভাই জান এই বিষয় না এই বিষয়ে, আর আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, জানার কোনো শেষ নাই। আপনি সব জানেন না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নিজেকে নিজে চিনতে হবে, মানে নিজের নফসকে চিনতে হবে। অথচ আমার সমাজে কিছু অপদার্থ ওলামায়ে কেরাম, তারা নিজেকে নিজে কি মনে করে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি আজ কয়েকটা দিন ফেসবুকের মধ্যে দেখা পাওয়ার বেশি কষ্ট পাচ্ছি যে এটা তো আদর্শ হতে পারে না, মুসলমানদের ইসলামের আদর্শ হতে পারে না। আর এটা দেখার পর দেখেন আমাদের দেশের এক বেঈমান জায়েদ খান দেখলাম বলছে মসজিদের ইমাম সাহেবরা বলৎকার, তাও গালি দিয়েছি। একটা সবচেয়ে বেশি কষ্ট লাগছে, গালি দিয়ে বলতেছে যে মৌলবীরা বলৎকার। তার মানে এই সুযোগটা পেয়েছে আমাদের ব্যবহারে, যারা বলেন ঠিক কিনা, আমাদের ব্যবহারে। চলচ্চিত্রে যিনি মহিলা ছাড়া দিন রাত 24 ঘন্টা অবৈধ মিলামিশা ছাড়া যিনি থাকতে পারে না, অবৈধ মিলামিশা ছাড়া পৃথিবীর মধ্যে কত জিনা করেছে, তার মুখে যদি প্রতিনিয়ত যিনি জিনা করে, বেগানা মহিলার হাত ধরে টানাটানি করে, যিনি চলচ্চিত্রের একজন নাট্যটি, সে তার মুখে যদি বলে উলামা একরাম জিনাকারী, আলেম উলামা জিনাকারী, যদি বলে ইমাম সাহেবরা জিনাকারী, আপনাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? কোন জগতে আছেন? আমি কষ্ট পেয়েছি আজকে ব্যবহারটায়। যার জীবনটা হলো জিনার মধ্যে, তার জন্মটা ফেরিজে বলতে পারে না কোথায় জন্ম। যে ভালো মানুষের হালাল কথা হলে কোনদিন চলচ্চিত্রে ও নাটক করে না। যেগুলোর সাথে হাত ধরে নাচানাচি করে, এটা কি বৈধ দেখা? শরীয়তের দৃষ্টিতে যাদেরকে দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। যে সমস্ত পরের মেয়েগুলো নিয়ে এই যে নায়িকাদের হাত ধরে টানাটানি কত কি করে, তাহলে এটা কেমনে তুই জায়েজ করলি? কেমনে তুই ইমাম সাহেবদের অল বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম, এখনো তারা কেন জাগ্রত হয় নাই যে চলচ্চিত্রের একজন সবচেয়ে বড় বেয়াদব জিনাকারী ইমাম সাহেবদের বলে জিনাখোর? এখনো আমরা বসে আছি। এতক্ষণ পদক্ষেপ ধরে নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। আদালতে এদের কড়া বিচার না করলে আমি বলবো মন্ত্রণালয় বলি, দাবি করব সরকারের কাছে। আমার একটা দাবি যে আপনার কাছে অনুরোধ করি, যদি মুসলমানদের খেপায় উঠায়েন না, মুসলমানদের কষ্ট দিয়েন না, ইমাম সাহেবদের কষ্ট দিয়েন না। কারণ সব ইমাম হয়তো একজন কিছু করতে পারে, তার জন্য সব ইমাম গালি দিয়া বলছে সব ইমামরাই, আমি একদম ডাইরেক্ট গালি দিয়ে বলে ইমামরা বলৎকার।
নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় ইমাম নাই? এই যে বড় এই মসজিদের খতিব যিনি আজকের প্রধান সভাপতি, যিনি সাবেক খতিব নিমবাড়ি পশ্চিম পাড়া, ইনি ইমাম সাহেব না? ইনি কি বলাৎকার করছে? তাহলে এখনো মাওলানারা বসে আছে। আমি আজকে শোনা পর এত কষ্ট লাগছে যে কোথায় আছি আমরা। মাওলানারা এখনো ঘুমাচ্ছে, কারণ ও তো আমারে বলে না, মনে হচ্ছে আমারে বলে না, খালি উড়া গুতাগুতি করে মরতেছে। ও সব দেখার সময় আছে না? আমরাই তো গুতাগুতি করতেছি। ওদিক ওর চোখ নাই, কারণ ও তো কথা বললে বিপদ। ওই দলের লোক যারা, তারা কথা বলবে না। আমার কথা হলো, ইমাম সাহেব সব ইমাম সাহেবদেরকে নিয়ে, ইমাম সাহেবরা হালাল খাবার খায়, ইমাম সাহেবরা সঠিক পথে আছে। ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। তা নেতার বিরোধিতা যখন করে, প্রজাদেরকে আর কোনো ভ্যালু আছে? কথা কয় না কেন? প্রজার কোন, আজকের মাহফিলের সভাপতি ইনি হচ্ছে এই মাহফিলের রত্ন। তা তাকে যদি মূল্যায়ন না করতে পারেন, আমারে কি মূল্যায়ন করবেন? কথা বলেন না কেন? তাহলে ইমাম মানেই নেতা, মহল্লার নেতা। তারা যদি হয় বলৎকার, তাদেরকে বলে। আর আমরা ইমাম সাহেবরা চোখ বুঝে আছি, মনে করতেছি প্রতিবাদ জানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত জায়েদ খান মাফসালি হবে না, ওর কড়া বিচার করা হবে। কারণ এই সমাজে বাংলার জমিনে মিথ্যা তহমাত দেওয়ার কারণে, ইসলামকে তহমাত দেওয়ার কারণে, মুসলমানদের তহমাত দেওয়ার কারণে, ইমাম সাহেবদের তহমাত দেওয়ার কারণে ওর কঠিন বিচারের আওতায় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আসলে আঘাত করে কথা বলতে পারি না, তবে আজকের কয়েকটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছে, হিট লাগছে মনের ভিতরে। সময় পায় না যেহেতু ফেসবুক চালানো, রাত্রে ভরে মাহফিল করি, আবার দিন ভরে চান্ডি করতে হয়। যদি একটু সময় পাই, একটু নেটের দিক তাকালেই দেখি কি অবস্থা। আলেমে আমাদের আপনাদের এলাকায় কিছু আলেমদের আরেক আলেম ধরতেছে, এক পীর সাহেবের বিরুদ্ধে আরেক পীর সাহেব কথা বলতেছে। আরে এ কি অবস্থা? আর এই সুযোগটা ওরা সদ্ব্যবহার করতেছে। কারণ অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু কখনো হতে পারে? তোরা তো যারা দাঁড়ায় প্রসাব করে, বসে প্রসাব করার পক্ষে তারা না। জোরে কোন ঠিক কিনা? দাঁড়ায় প্রসাব করে যারা, এরা বসে প্রসাব করার পক্ষে না। কথা বলেন না কেন? কথা বলেন আছে না? আসলেই ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে আলেমুল আমাদেরকে। আমার নবীজি বলছে, তোমরা আলেম হও, না হলে তোমার সন্তানদের আলেম বানাও, না পারলে তোমার নাতিপুতি আলেম বানাও। যদি তাও না পারো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। ঠিক কিনা? ওলামা ইকরামদের সাথে সুসম্পর্ক রাখো। আর সেই আলেমদেরকে বলৎকার বলে আমরা চুপ করে আছি। ঠিক কিনা? করতে পারে, তবে সুন্নি আলেমরা এটা করে না। যদিও করে থাকে, আলেম নামের কলঙ্ক এরকম অনেক আছে বলৎকার করে, আমরা জানি। কিন্তু একজনের জন্য সবাই চোর না, সবাইকে আপনি ঢালুভাবে বলতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে, আর মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে। আল্লাহ 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 আল্লাহ। আর মুর্শিদ যার দয়া করে, আর আউলিয়া বানাইতে পারে। মুর্শিদ যার দয়া করে, আর আউলিয়া বানাইতে পারে। মোরা কলম জিন্দা করে, মোরা কলম জিন্দা করে। এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে। আল্লাহ নবীর প্রেমের তথ্য, আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে। আল্লাহ 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 আল্লাহ। আর মুর্শিদ যদি দয়া করে, আর আউলিয়া
দরবারে মুর্শিদ যদি দয়া করে আর আউলিয়া নাইতে পারে মুর্দা দিল তার জিন্দা করে মুর্দা দিল তার জিন্দা করে এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে আর মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে আল্লাহ আল্লাহ খোদা কত পাইতে হলে আর লোটাও মুর্শিদ চরণ তলে খোদা কত পাইতে হলে আর লোটাও মুর্শিদের চরণে মুর্দা দিল তো জিন্দা হবে মুর্দা দিল তো জিন্দা হবে এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে আর মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে আর আল্লাহ নবীর প্রেমের তত আল্লাহ নবীর বেদের তত মুর্শিদের কাছে আর মুর্শিদের কদম বিহনে ইবাদত মিশে আল্লাহ 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 আয় রে শরণ তলায় তোরা আয় রে ওই শরণ তলায় কত হুয়ার পরে ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় কত হুয়ার পরে ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় তোরা আয় রে ওই শরণ তলায় আল্লাহ আল্লাহ আর পীর তো সামান্য নবীর নায়েব হয় আর পীর তো সামান্য নবীর নায়েব হয় পাপীদেরকে তোরা ইতে ভবে দেও দাওয়ায় তোরা আয় রে ওই শরণ তলায় তোরা আয় রে এই শরণ তলায় আল্লাহ আল্লাহ কত হুয়ার পরি ফেরেশতায় আমির হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় হায় হায় হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় তোরা আয় রে ওই শরণ তলায় তোরা আয় রে এই শরণ তলায় আল্লাহ আল্লাহ পীর তো সামান্য নবীর নায়েব হয় আর পীর তো সামান্য নবীর নায়েব হয় পাপীদেরকে তোরা ইতে ভবে দেও দাওয়ায় তোরা আয় রে ওই শরণ তলায় তোরা আয় রে এই শরণ তলায় কত হুয়ার পরি ফেরেশতায় আমির হুয়ার পরি ফেরেশতায় আমির আয়েশা সেজদা দেয় তোরা আয় রে ওই শরণ তলায় আল্লাহ 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 রওলি এই যে জনাই আল্লাহ রওলি এই যে জনাই নাই হো তাদের ভয় হায় হায় নাই তাদের ভয় আর কামেললি এই যে জনাই কামেললি এই যে জনাই নাহি তাদের ভয় তোরা আয় রে
ওই সরম তলায় কত হুয়ার পরি রাস্তায় আমির হুয়ার পরি রাস্তায় আমির আইসা সেজদা দেয় তোরা আয় রে ওই সরম তলায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ নিমবাড়ি দক্ষিণ পাড়া দৌলতবাড়ি ঐতিহাসিক আজকের দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলে যারা সাজাইল, যারা আসতে পারলাম, এই মাহফিল থেকে আল্লাহর দরবার উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় রাখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম বুঝি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম বুঝি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ নিজেই বলেন দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আসছেন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন, প্রত্যেকের কদম মোবারকে জানাই সালাম ও কদম বুঝি। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল মান্নান মোল্লা সাহেব, সাবেক খতিব ও নিমবাড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নাবালক সর্দার সাহেব, নিমবাড়ি দৌলতবাড়ি। আজকের মাহফিলের শুভ আগমন করবেন পীরে তরিকত, আজকের যিনি আপনাদের মাঝে শুভ আগমন করবেন, আসবে, আপনাদেরকে ধন্য করবেন হাফেজ জনাব পীর সাহেব কেবলা, যিনি হাফেজ হযরত মাওলানা হাফিজুর রহমান চৌধুরী সাহেব রুবেল শাহ। আজকে আপনাদের মাঝে আসবেন পীর সাহেব রাজ্জাক শাহ দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কোরআন, সুমিষ্টিভাষী বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, প্রধান বক্তা, বিশেষ বক্তা যিনি আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব। আজকের মাহফিলে বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কাদরি সাহেব। আজকের মাহফিলের সমস্ত ওলামায়ে কেরাম, আগত ওলামায়ে কেরাম, সামনেপৃষ্ঠ আশিকান জিয়াকরান দরকান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই দৌলতবাড়ি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জিকির করলেন, ভালো লাগলো কি লাগে নাই? জিকির মুনাফিকদের চিনার উপায়। মুনাফিকরা যখন জিকির করবে গাফিলিতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। নামাজ যখন দাঁড়ায় দেখবেন হাত পাখা জোকাজি করে। আমিও দেখেছি এর ভিতরে কিছু জিকির করতেছে, কেউ চেয়েছে এরকম দেখতেছে, আবার কেউ এরকম হাসতেছে, আবার কেউ চুপ করে আছে। আল্লাহ জিকির করে না ফারমানরা, যারা একমাত্র আল্লাহ জিকির করে না, তারা জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের চিনার উপায় হলো যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলিতি করবে। ঠিক কি না? কার জিকির করলাম? না কোনো পীর সাহেবের, কোনো মৌলবীর? কার জিকির? আপনার আমার রব কে? জোরে বলেন রব কে? আয়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। আমি মাঝে মাঝে বলি, যদি এমন কোনো হ্যাডাম থাকে আমার কাছে আসো কিতাব নিয়ে, যদি বলতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাবে। যাদের মুখে হাসি আসে জিকির শুনলে, যাদের হাসি আসে তামাশা করো। জিকির কত প্রকার, কি কি বলতে পারলে 1 লক্ষ টাকা, এখনো চ্যালেঞ্জ সবার সামনে রেখে দিলাম, বলে দিব ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিব যদি বলতে পারো হ্যাডাম থাকলে।
কিন্তু জিকির করতে আল্লাহ জিকির, জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। স্মরণ করা। দাঁড়াইয়া হুইয়া বইয়া যেমনে পারো এমনি জিকির করো, আল্লাহ স্মরণ করো। জোরে বলেন ঠিক কিনা? যেমনি ইচ্ছা এমনি করো। কিন্তু জিকির দেই কার দ্বারা হাসি ফোটে, সেইটা না ফারমান বান্দা থাকতে পারে না পৃথিবীতে। কার জিকির করলাম? আল্লাহ। প্রধানমন্ত্রীর, বিরোধী দলের, না আপনাদের আইনমন্ত্রীর? কার জিকির? আল্লাহ। রায় রে বাবা, আইনমন্ত্রী নির্বাচনের সময় কানিস সাহেবের কিভাবে ফালাফালি করছেন, সব একজন এমপি নির্বাচনে কি ফালায় ফালায় জিকির করছেন, জিতে যাবে অমুক মার্কা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ বলতেছেন। এরা বলতে যে তারা নাফরমানি করে, এদের মতো বোকা মানুষ আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহির জিকিরটা হলো স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা আবার চুপে চুপে জিকির, এটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, এরা। আরেকটা হলো জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ, এটা কলব যুগে। এটা দেখবেন অনেক কামেল পীরের যেখানে কলব পরিষ্কার তারা কলবে। মানবদের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। প্রতিটা মানুষের বাম দুধের নিচে ওই মানব দেহের পবিত্র দেহটারে পবিত্র করতে লাগলে মানব দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে যেটাকে বলে কলব। যেটা বলেন ঠিক কিনা? এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র, ওইটারে পবিত্র করতে হইব, ঠিক কিনা? কিন্তু এইটা পবিত্র না হইলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করে শান্তি পাবেন না, কোথাও শান্তি পাবেন না, কোনো ইবাদতে মজা পাবেন না। এই জন্যে ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, আর আরবিতে বলে কলব। যেটা বলেন ঠিক কিনা? কলব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জিকির আবার চার ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। চরমোনাই, সারসিনা, পুরপুরা, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ যারা আছেন সবার জন্য প্রয়োজন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে যেটা করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। আমি নাম্বার দিতেছি, না পাইলে ধরবা। যদি কিতাব মিলাইবা, না পাইলে বলো রুল আমিন সাহেব আপনি রং করেছেন। যেহেতু আমাকে আজকে আলোচনায় দিছে কবরবাসীর স্মরণে, কবর হাসরের আলোচনা, এই জন্য আমি অত লম্বা আলোচনা করতে গেলে সময় নষ্ট হবে। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, নো, কালেমার কোনো জিকির নাই। জিকির, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির, না, এই জিকির তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইবনে মাজার মধ্যে চতুর্থ জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ। বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 60 বছর কাঁদালেন নবীজি সকলে উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুয়া সোনার মদিনায়। সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কত সুন্দর জিকির গুলো। এবার
এটা গেল 4 ভাগে বিভক্ত বলতেছিলাম। কোরআন দ্বারা তো একাধিক দলিল দ্বারা প্রমাণ রয়েছে, তো কিতাবের ভাষায় বললাম। এখন বলেন হুজুর জিকির করলাম কিন্তু এই যে মাথা ঢুলছে এইটাই তো দেখতে খারাপ লাগে। দেখবেন আপনাদের এলাকায় মনে করবেন না, কিছু করবেন না, চরমোনায় আছে, তাবলিগ জামাতের ভাইয়ার আছে, দেখবেন মসজিদে বয়ে ইল্লাল্লাহ 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 করে কি করে না, হাত পা নড়ে, কি কয় কয় না নড়ে না, তাহলে জিকির উন্ডা করে না বলেন হাতে জিকির ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে কি করে না। এখন আপনি সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ বাবারে বাবা ওরে জিগাইবেন তুই এই কোরআন পড়িস ঢুলিস কেন? আমি ঢুলি নাই, আমাকে কোরআন ঢুলাইছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতর জাদু, কোরআনের ভিতর মধু, কোরআনের ভিতর মায়া। কোরআন যখন পড়তে যাই ভিতর থেকে একটা দোল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? রহমতের দোল। এরকম পড়লেই কেন জোর আহা হাফেজ সাহেবরা বেশি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখিগুলো ওরে কবেন এই ওরে নাচানাচি করিস কেন? আমি করতেছি না, আমার কে যেন নাচাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জিকির করতে ইরা আবার যদি কয় এই হাত পা নড়াই কেন? এবার কয় হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা জিকির করলেন, এই যে গজল গাইলেন, এ মোল্লা গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দেখাও যদি হারাম থাকে। রাসূলুল্লাহর দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই রাসূলকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। সাহাবী দুটির নাম হলো আহসান বিন সাবিত। নবীজির দরবারে 2 সাহাবী ছিল, তারা কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাতেন নবীজিকে। আর আমরা এই যে কিছু ছন্দ ওলি আল্লাহদের শানে, নবীজির শানে শরীয়ত মোতাবেক কিছু গজল বলি, তালে তালে আল্লাহ জিকির করে। এইটা জায়েজ নাই যদি হারাম থাকে। আমি বলতে যদি তোমার এত হারাম থাকে কিতাব নিয়ে আসো, বসো, তারপরে আমরা বুঝাপড়া করি যে তুমি জিকির নিয়ে কত ব্যঙ্গ করতে পারো। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, নাফরমান মুনাফিক আল্লাহ জিকির থেকে গাফিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথেও এখন বর্তমান নাফরমানি করা শুরু করেছে তোমরা। একমাত্র গাছ এবং মানব হলো মাথা নোয়া নোয়া জিকির করে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মাখলুকাত আমরা কইতেছি এই জিকির করলে কি কষ্ট লাগে যে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই জিকির করতে গেলে যাদের অন্তর কান্দে না, আল্লাহর প্রেম যাদের নাই, এদের মতো মুনাফিক আর পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি? আমরা কার জিকির করব? আল্লাহ। কোন খাজা বাবা না, কোন পীর সাহেবের না। আজকে যিনি পীর সাহেব কেবল ওনার না, আব্দুর রাজ্জাক সাহেব দরবার শরীফে যে হাফিজুর রহমান সাহেব, ওনার জিকির। কার জিকির? আল্লাহ। এই চিন্তা তাদের ভিতরে নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যেমনি খুশি এমনি করবেন, দাঁড়াইয়া বইয়া নাইয়া যেমনি পারেন, শুয়া শুয়া জিকির করবেন, বয়া বয়া জিকির করবেন, যেমনি ইচ্ছা সেমনি জিকির করবেন। কার জিকির করবেন? আল্লাহ। আপনার যেমনি ভালো লাগে, যার যে হালাত ভালো লাগে সে হালাতে জিকির করবেন। কার? আল্লাহ। কার জিকির করবেন? আল্লাহ। মনে থাকবো, কথা কন না কেন? রাত নিশি বয়া বয়া নিশি রাত্র উঠবেন, উঠে আল্লাহ জিকির করেন। আল্লাহ, আল্লাহকে ডাকবেন। আল্লাহ 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 আল্লাহকে যত ডাকে বান্দা, আল্লাহ বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। তবে বান্দা যদি আল্লাহর হতে হয়, আল্লাহর সঙ্গে প্রেম করার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মাফ করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এরে মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। রূহটা নিয়ে যাবে আজরাইল। দুনিয়ার সম্পদ নিবে সন্তানেরা, আহলে বায়াত নিবে ভাগাভাগি করিয়া, বডিটা নিবে কবরে।
ও মুসলমান, আপনি কি লয়া থাকবেন? কবরে আমল নিয়া থাকবেন মাত্র কবরে। এই মাটি থেকে যখন বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে আপনাকে, এই দুনিয়ার আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে রূহ। কে নিয়ে যাবে? আজরাইল নিয়ে যাবে। রূহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। আপনার ধন দৌলত নিয়ে যাবে সন্তানেরা। কারা? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবার পরিজন যারা আছে সবাই এই ধন সম্পদ নিয়ে নিবে। মুসলমান, আপনার বডিটা নেবে কে? আপনার বডিটা নিবে কবরে। এই বডিটা নেবে কোথায়? কবরে। আপনার আমল নেবে কে? আমল নিয়ে যাবেন মাত্র কবরে। কোথায় নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন। আমল হয় না, কামল নাই, বদ আমল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই বডিটা খাবার হবে কার? পোকের খাবার হবে। কিসের খাবার? পোকামা করে আপনার বডিটা খাবে। আপনার বলতে কিচ্ছু নাই, আপনার আমলবিহীন রে মুসলমান। আমলবিহীন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হারাম খাইয়া দুনিয়ার মধ্যে চলচলি করিয়া বডি বানাইলাম, দেহটা গোল্লারে মস্তান, সবকিছু তোমার বিসর্জন, সবকিছু শেষ হয়ে যাবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, সবকিছু পরে থাকবে, তোমার বলতে কিচ্ছু থাকবে না। এই জন্য নাই, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। আসিনি এরকম কথা কল। অনেকের আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত বাড়ি রে মুসলমান? সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি? এই দুনিয়ার মধ্যে বাবাই বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও কাঁধে করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, থাকো সম্ভব না। আল্লাহ, যেদিন এই পৃথিবী থেকে আমাদের লয়া যাবা, আমাদের ইমানটাকে মজবুত বানায়া দিও আল্লাহ, আমাদের ইমানটাকে হারায়া দিও না। ইমান না লয়া যদি কবরে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো, তোমার ছবি রইছে পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইছে পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। দাদাই গিছে, বাবাই গিছে, কেউ না ফিরে আইল গো। দাদাই গিছে, বাবাই গিছে, কেউ না ফিরে আইল গো। একদিন তোমার যাইতে হবে গো, হায় হায়, একদিন তোমার যাইতে হবে গো। ভাই অন্ধকার কবরে একদিন তোমায় যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে।
পরে মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখব চেয়ে গো। ভাই গেল বন্ধু গেল কেউ আইল না ফিরে, ভাই গেল বন্ধু গেল কেউ আইল না ফিরে, মরার পরে ছবি রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে ছবি রবে গো। আল্লাহু আকবার বলো না। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ নাই কার কার একটু হাত তোলেন দি। বাবা ওয়াজের ময়দানে চোখের পানি ছাড়বেন। অনেক বক্তা কান্নার বিরোধিতা করে আলোচনা করে, এ মাওলানা শোন, আল্লাহর ঘোষণা কান্না না আসলে কান্নার ভান করো। যে চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি বাইর হয়, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আস্তে কইবেন না জোরে কইবেন? এখন যদি মাহফিলে বসে কান্না না আসে, ওই ওয়াজ শুনে লাভ নাই। চোখের যদি হৃদয় না কান্না আসে, অন্তর যদি কান্না না আসে, হৃদয়ের ভিতরে যদি মায়া না আসে, কবরের ভয় যদি না আসে, ওই মাহফিলে বসে লাভ নাই, ওই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন তো মাহফিলের ময়দান হয়েছে বিনোদন, মাহফিলের ময়দান হয়েছে বিনোদন। কে কাকে কত গালি দিতে পারে, যে যত গালি দিতে পারবে তত তার মার্কেট। সবচেয়ে বেশি কষ্ট আমার, আমি আজ কিছুদিন দেখতেছি ফেসবুকের মধ্যে যে সুন্নিরা কামরা কামড়ি, কুকুরের খাসলাত। কুকুর দেখবেন, এক কুকুর যখন বাড়ির কাছে যায় আর এক কুকুর দেখতে পারে না, একটা কুকুর আর একটা কুকুরকে কিভাবে আক্রমণ করে। ঠিক আজকে সুন্নিদের অবস্থা একই অবস্থা। দেখি এক সুন্নি আর এক সুন্নি বেড়ে ধরতেছে, এক পীর সাহেব আর এক পীর সাহেব ধরতেছে। আবার দেখতেছি ওহাবিদের যে চরিত্র, সেই চরিত্র সুন্নিদের মধ্যে আসছে। এরা অতিও দুঃখজনক, কারণ এটা রাসূলের আদর্শ নয়, এটা ইসলামের আদর্শ নয়। আমরা ভালোবাসা দিয়ে, যদি কারোর ভুল থাকে, ভুলের উদ্দেশ্যে কেউ নেই, জোরে বলেন ঠিক কিনা? ভুলের উদ্দেশ্যে কেউ, ভুল যদি হয়ে যায় আপনি ভাইকে বুঝান, এক সরাসরি কথা বলেন যে ভাই জান এই বিষয় না এই বিষয়ে, আর আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, জানার কোনো শেষ নাই। আপনি সব জানেন না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নিজেকে নিজে চিনতে হবে, মানে নিজের নফসকে চিনতে হবে। অথচ আমার সমাজে কিছু অপদার্থ ওলামায়ে কেরাম, তারা নিজেকে নিজে কি মনে করে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি আজ কয়েকটা দিন ফেসবুকের মধ্যে দেখা পাওয়ার বেশি কষ্ট পাচ্ছি যে এটা তো আদর্শ হতে পারে না, মুসলমানদের ইসলামের আদর্শ হতে পারে না। আর এটা দেখার পর দেখেন আমাদের দেশের এক বেঈমান জায়েদ খান দেখলাম বলছে মসজিদের ইমাম সাহেবরা বলৎকার, তাও গালি দিয়েছি। একটা সবচেয়ে বেশি কষ্ট লাগছে, গালি দিয়ে বলতেছে যে মৌলবীরা বলৎকার। তার মানে এই সুযোগটা পেয়েছে আমাদের ব্যবহারে, যেটা বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহারে। চলচ্চিত্রে যিনি মহিলা সারা দিন রাত 24 ঘন্টা অবৈধ মিলামিশা ছাড়া যিনি থাকতে পারে না, অবৈধ মিলামিশা ছাড়া পৃথিবীর মধ্যে কত জিনা করেছে, তার মুখে যদি প্রতিনিয়ত যিনি জিনা করে, বেগানা মহিলার হাত ধরে টানাটানি করে, যিনি চলচ্চিত্রের একজন নাট্যটি, সে তার মুখে যদি বলে উলামা একরাম জিনাকারী, আলেম উলামা জিনাকারী, যদি বলে ইমাম সাহেবরা জিনাকারী, আপনাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? কোন জগতে আছেন? আমি কষ্ট পেয়েছি আজকে ব্যবহারটায়। যার জীবনটা হলো জিনার মধ্যে, তার জন্মটা সে নিজে বলতে পারে না কোথায় জন্ম। যে ভালো মানুষের হালাল কথা হলে কোনদিন চলচ্চিত্রে ও নাটক করে না। যেগুলোর সাথে হাত ধরে নাচানাচি করে, এটা কি বৈধ দেখা? শরীয়তের দৃষ্টিতে যাদেরকে দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। যে সমস্ত পরের মেয়েগুলো নিয়ে এই যে নায়িকাদের হাত ধরে টানাটানি কত কি করে, তাহলে এটা কেমনে তুই জায়েজ করলি? কেমনে তুই ইমাম সাহেবদের অল বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম, এখনো তারা কেন জাগ্রত হয় নাই যে চলচ্চিত্রের একজন সবচেয়ে বড় বেয়াদব জিনাকারী ইমাম সাহেবদের বলে জিনাখোর? এখনো আমরা বসে আছি। এতক্ষণ পদক্ষেপ ধরে নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। আদালতে এদের কড়া বিচার না করলে আমি বলবো মন্ত্রণালয়ে বলি, দাবি করব সরকারের কাছে। আমার একটা দাবি যে আপনার কাছে অনুরোধ করি, যদি মুসলমানদের খেপায় উঠায়েন না, মুসলমানদের কষ্ট দিয়েন না, ইমাম সাহেবদের কষ্ট দিয়েন না। কারণ সব ইমাম হয়তো একজন কিছু করতে পারে, তার জন্য সব ইমাম গালি দিয়া বলছে সব ইমামরাই, আমি একদম ডাইরেক্ট গালি দিয়ে বলে ইমামরা বলৎকার।
আপনাদের এলাকায় ইমাম নাই? এই যে বড় এই মসজিদের খতিব যিনি আজকের প্রধান সভাপতি, যিনি সাবেক খতিব নিমবাড়ি পশ্চিম পাড়া, ইনি ইমাম সাহেব না? ইনি কি বলাৎকার করছে? তাহলে এখনো মাওলানারা বসে আছে। আমি আজকে শোনা পর এত কষ্ট লাগছে যে কোথায় আছি আমরা। মাওলানারা এখনো ঘুমাচ্ছে, কারণ ও তো আমারে বলে না, মনে হচ্ছে আমারে বলে না, খালি উড়া গুতাগুতি করে মরতেছে। ও সব দেখার সময় আছে না? আমরাই তো গুতাগুতি করতেছি। ওদিক ওর চোখ নাই, কারণ ও তো কথা বললে বিপদ। ওই দলের লোক যারা, তারা কথা বলবে না। আমার কথা হলো, ইমাম সাহেব সব ইমাম সাহেবদেরকে নিয়ে, ইমাম সাহেবরা হালাল খাবার খায়, ইমাম সাহেবরা সঠিক পথে আছে। ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। তা নেতার বিরোধিতা যখন করে, প্রজাদেরকে আর কোনো ভ্যালু আছে? কথা কয় না কেন? প্রজার কোন, আজকের মাহফিলের সভাপতি ইনি হচ্ছে এই মাহফিলের রত্ন। তা তাকে যদি মূল্যায়ন না করতে পারেন, আমারে কি মূল্যায়ন করবেন? কথা বলেন না কেন? তাহলে ইমাম মানেই নেতা, মহল্লার নেতা। তারা যদি হয় বলৎকার, তাদেরকে বলে। আর আমরা ইমাম সাহেবরা চোখ বুঝে আছি, মনে করতেছি প্রতিবাদ জানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত জায়েদ খান মাফসালি হবে না, ওর কড়া বিচার করা হবে। কারণ এই সমাজে বাংলার জমিনে মিথ্যা তহমাত দেওয়ার কারণে, ইসলামকে তহমাত দেওয়ার কারণে, মুসলমানদের তহমাত দেওয়ার কারণে, ইমাম সাহেবদের তহমাত দেওয়ার কারণে ওর কঠিন বিচারের আওতায় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আসলে আঘাত করে কথা বলতে পারি না, তবে আজকের কয়েকটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছে, হিট লাগছে মনের ভিতরে। সময় পায় না যেহেতু ফেসবুক চালানো, রাত্রে ভরে মাহফিল করি, আবার দিন ভরে চান্ডি করতে হয়। যদি একটু সময় পাই, একটু নেটের দিক তাকালেই দেখি কি অবস্থা। আলেমে আমাদের আপনাদের এলাকায় কিছু আলেমদের আরেক আলেম ধরতেছে, এক পীর সাহেবের বিরুদ্ধে আরেক পীর সাহেব কথা বলতেছে। আরে এ কি অবস্থা? আর এই সুযোগটা ওরা সদ্ব্যবহার করতেছে। কারণ অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু কখনো হতে পারে? তোরা তো যারা দাঁড়ায় প্রসাব করে, বসে প্রসাব করার পক্ষে তারা না। জোরে কোন ঠিক কিনা? দাঁড়ায় প্রসাব করে যারা, এরা বসে প্রসাব করার পক্ষে না। কথা বলেন না কেন? কথা বলেন আছে না? আসলেই ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে আলেমুল আমাদেরকে। আমার নবীজি বলছে, তোমরা আলেম হও, না হলে তোমার সন্তানদের আলেম বানাও, না পারলে তোমার নাতিপুতি আলেম বানাও। যদি তাও না পারো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। ঠিক কিনা? ওলামা ইকরামদের সাথে সুসম্পর্ক রাখো। আর সেই আলেমদেরকে বলৎকার বলে আমরা চুপ করে আছি। ঠিক কিনা? করতে পারে, তবে সুন্নি আলেমরা এটা করে না। যদিও করে থাকে, আলেম নামের কলঙ্ক এরকম অনেক আছে বলৎকার করে, আমরা জানি। কিন্তু একজনের জন্য সবাই চোর না, সবাইকে আপনি ঢালুভাবে বলতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? কয় বেলা মৃত্যু হয়? দুইটা বেলা। একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ওরে সারা রাত যতটুকু সময় আছে জিন্দা থাকবো কেউ বলতে পারি না। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব লাগলো গো। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়। খাবার খাইতে যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। এই মৃত্যুটা হলো
70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন বাবা আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময়, ও আমার দাদু ভাইয়েরা, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করাইলা রে, কত মানুষের কাফন করাইলা, কত মানুষের গোসল করাইলা আমার ভাইরা, এই কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। এই জিহ্বাটার মুখের ভিতরে দেওয়া যায় না, ঢোকানোর সম্ভাবনা। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়। ইমাম সাহেব হুজুর বলে তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করে দাও, চোখটা বন্ধ হয় না। ও মুসলমান, কত পাটা বেঁকা হয়ে যায়, এই দুটি পায়ের আঙ্গুল বেঁধে দেয় সোজা করার জন্য, অনেকের হয় অনেকের হয় না। আর এত যন্ত্রণা দিয়ে যদি সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। দাদাই গেছে বাবাই গেছে, বাবাই গেল দাদাই গেল, কেউ না আর আইলো ফিরে। ওরে দাদাই গেছে বাবাই গেছে, কেউ না আইলো আর ফিরে। ওরে মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি সম্পদের পাহাড় গড়লাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জানি বেবাচির ব্যাং জেনে জিনাবে বিচার করো, কার জন্য পরের মাথায় বাড়ি মারো, পরের সম্পদ লুটে নাও। আজকে তুমি যার জন্য করছো রে মন, কেউ তোমার না, কেউ তোমার না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়ে একবার চোখটা বন্ধ করে দেখো, ছেলে তোমার নয়, স্ত্রী তোমার নয়, বিবি তোমার নয়, ভাই তোমার নয়, বন্ধু তোমার নয়। যাদের জন্য সুদ খাইলা, যাদের জন্য ঘুষ খাইলা, যাদের জন্য অন্যায় পথে পা বাড়াইলা, যাদের জন্য দুনিয়ার মানুষের ঠকবাজি করলা, ওই দুনিয়ার কত না মানুষের দাম বাড়াইয়া দিলাম, দুনিয়ার মধ্যে কত মানুষকে কষ্ট দিলাম, আজকে কেউ তোমার নয়। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, এই জন্য আমি মাঝে মাঝেই বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে চালাকি করে কোনো লাভ নেই। একটা কথা আমার মনে এসে গেল রে মুসলমান, শোনো। হযরত বাদান কোথায়? ঈসা আলাইহিস সালামের কাছে একজন জনক ব্যক্তি যা বলে, আল্লাহর নবী ঈসা,
আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটা দাবি আমার, একটা দাবি আমারে, একটা দাবি আমার শুনে নেন। এই মরণের কথা আমার বড় চিন্তা হয়, পশু পাখির ভাষা আমি বুঝতে চাই, একটু দয়া করে আমারে বুঝাইয়া দেন, আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। কারণ এই জমিনের মধ্যে যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর ভাষা আমি জানতে চাই। এই আল্লাহ নবী ডাকবে কয় প্রকারে, এটা শুনে লাভ নাই। কারণ তুমি যদি পশু পাখির ভাষা বোঝো, তাহলে তোমার বিপদ নেমে আসবে, আর যেদিন বিপদ নেমে আসবে সেদিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। এইগুলো তুমি শিখতে যেও না। অনেক অনুনয় বিনয় করলেন, করার পর বলে তোমার গৃহপালিত পশু, তোমার বাড়িতে যে পশুগুলো আছে সেটার ভাষা আমি শিখাইয়া দিলাম, যাও তুমি এই ভাষাগুলো বুঝতে পারবা। উনি বাড়ি চলে আসেন, বাড়ি আসিয়া মুসলমান শোনো, এর লম্বা আলোচনা ছোট্ট করে দিব গো। বাড়ি আসিয়া উনি কি করলেন, 3টা রুটি বানাইলেন। একটা রুটি বানাইয়া, এই রুটি বানাইয়া সকালবেলা এক টুকরা রুটি যখন কুকুরের সামনে ছুঁড়ে মারলেন, এই রুটি টুকরা দৌড়ে আসিয়া মরক লাভ দিয়ে আসিয়া মরকটা নিয়ে চলে গেলেন। এই মরকটা তুলে নিয়ে চলে গেলেন। কুকুর ডাকতে বলে, মরক রে